আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমরা আছি বর্তমানে ঢাকা উত্তরা মেট্রো রেলের উত্তরা নর্থ স্টেশনে বা লাস্ট স্টেশন বলা যায়। তো আপনারা যারা স্ট্রাইকারে আসতে চান অনেকেই মেট্রো রেলের মাধ্যমে আসেন। আপনারা জানেন উত্তরা তিনটা স্টেশন, প্রথম হচ্ছে উত্তরা সাউথ, তারপরে উত্তরা সেন্ট্রাল, তারপরে হচ্ছে উত্তরা নর্থ, আর উত্তরা দক্ষিণ, উত্তরা মধ্য, তারপর হচ্ছে উত্তরা উত্তর স্টেশন। তো আমরা উত্তর স্টেশন বা শেষ স্টেশনে আছি। তো আমরা এখন আছি যে যেই প্রান্তে থেকে আপনারা এসে গাড়িতে উঠতে পারবেন, সেই প্রান্তে আপনারা কিন্তু দুই প্রান্ত থেকে গাড়িতে উঠতে পারবেন। আপনারা যেখান থেকে উঠেন না কেন, আপনারা রিক্সা কিংবা দেখা গেছে অটো নিয়ে আপনারা কিন্তু ইজিলি স্ট্রাইকারের শোরুমে পৌঁছাতে পারবেন। তো আপনাদের কি বলতে হবে আর কীভাবে কোন রাস্তা ধরে যেতে হবে সেটা চলুন একে একে দেখে নেওয়া যাক। তো যাই হোক, আমাকে এখন যেটা করতে হবে, একটা রিক্সা নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি একজন রিক্সাওয়ালা মামা আছে। তো মামা, আপনি কি 11 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ চলো। আমি নামবো হচ্ছে নতুন ব্রিজের সামনে, 11 নম্বর সেক্টর নতুন ব্রিজ। চলো। কয় টাকা নিবেন? 50 টাকা দিব। ঠিক আছে চলো। আচ্ছা চলেন তাহলে যাওয়া যাক। তো চলুন দর্শক, আমরা রাস্তায় যেতে যেতে আপনাদের বাকি রাস্তাটুকু দেখিয়ে দিই। তো যাই হোক, আমরা রিক্সা উঠে গেছি, এবারে আমরা ধীরে ধীরে আগাতে থাকবো। আমরা মেট্রো রেলের নিচ থেকে বরাবর চলে যাবো আমরা, তারপরে গোলচক্কর হয়ে আমরা কিভাবে সামনের দিকে আগাবো সেটাও দেখিয়ে দেবো। সো আপনারা যারা উত্তরা বিআরটির কথা শুনেছেন সেটাও কিন্তু এখানে অবস্থিত, আমরা সেটাও দেখিয়ে দেবো। সো আমরা এখান থেকে রওনা শুরু করলাম। রিক্সা ভাড়া নিচ্ছে 50 টাকা। সো আপনারা এরকম দামাদামি করেই উঠে যাবেন, আশা করা যায় 40, 50, 60 এইরকমের একটা ভাড়া আপনাদের মোটামুটি করা যাবে সবসময়। সো এর বাইরে কিন্তু আপনারা আরও একটা পরিবহনে যেতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে যে লোকাল পরিবহনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, সেখানে মেবি 20 টাকা ভাড়া লাগে। তো যাই হোক, আমরা রিক্সা নিয়ে যাচ্ছি, অটো রিক্সা। আমরা সামনের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে আমরা মেট্রো রেলের একদম যে রোডটা রয়েছে সেটা নিচ থেকে যাচ্ছি। সামনে কিন্তু মেট্রো রেলের ডিপো, যেটা উত্তরায় অবস্থিত, এবং এই এরিয়াটা টোটালি কিন্তু মেট্রো রেলের জন্য বানানো হয়েছে। আমরা সামনে দেখাই দেবো সেটা, যেখানে আর কি মেট্রো রেল গুলো এসে থাকে। মানে দেখা গেছে আজকে জার্নি করার পরে এখানে রাখা হয়, তারপর পরিষ্কার করে ওরা আবার ধুয়ে মুছে পরের দিনের জন্য রেডি করে রাখে, যাতে ইজিলি যেতে পারে, মেইন রোডে করতে পারবেন। যাই হোক, আমরা সামনের দিকে প্রায় চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে যে লাল বিল্ডিং গুলো, এটা একদম এই রোডটা একদম মেট্রো রোডটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে। এটা টোটালি মেট্রো রেল ডিপো এরিয়া বলা হয়। এখানে এই আবাসন প্রকল্প, তারপর মেট্রো রেলের যে প্রিজার্ভ করে রাখার যে জায়গা, সব এখানে। আর আমরা এখন গোলচক্করটা অতিক্রম করছি, এটাকে বলা হয় মাইলস্টোন গোলচক্কর। সো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে মেট্রো রেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের স্টিকার দেওয়া রয়েছে। আর আমরা এখান থেকে পার হচ্ছি, এটাই হচ্ছে আর কি মেট্রো রেলের ডিপো সেন্টার, যেখানে মেট্রো রেলগুলো রাখা থাকে। আর পাশেই রয়েছে আপনার মাইলস্টোন কলেজ, বরাবর মাইলস্টোন কলেজ। তো এটাকে মাইলস্টোনের মোড়ও বলা হয়। আমরা এই মোড়টা ঘুরে তারপরে এগোতে হবে আমাদেরকে। তো আমাদের দেখায় আমরা কিন্তু এই পাশ থেকে এসেছিলাম, এইখান থেকে সোজা একটা মোড় ছিল 90 ডিগ্রি, বাট গোলচক্করটা করা হয়েছে যাতে করে অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য। তো যাই হোক, এই 90 ডিগ্রির মোড়টা পার হলাম আমরা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি ঘোরার পরে আমরা এখানে প্রবেশ করছি। তো এইটা হচ্ছে মেইন রোড, যেটা ধরে আমরা আগাবো। এটা কিন্তু উত্তরা সোনারগাঁও জনপদ রোড, যেটা বলেছিলাম। এটা দিয়াবাড়িতে এসে প্রবেশ করেছিলাম, আমরা বরাবর আগাবো। এবং এখানে দেখেন উত্তরা ফায়ার সার্ভিসের যে বিল্ডিং, সেখানেও এখানে, এবং সামনে দিয়াবাড়ি মডেল হাই স্কুল, আর এরপরই হচ্ছে বিআরটি। সো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যেতে যেতে। আপনাদের মূল টার্গেট যেটা, এই রোড ধরে শুধু আগাতে থাকবে। সো আপনারা চলে লোকাল পরিবহনগুলো ব্যবহার করতে পারেন, যেটা একদম মেট্রো স্টেশন থেকেই চলে। থানার গেট পর্যন্ত আপনারা এটার মাধ্যমে যেতে পারবেন, 15-20 টাকা আপনাদের ভাড়া নেবে। সো যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি সামনে এই যে বিআরটি। সো এখানে আপনারা উত্তরা বিআরটির কাজ করাতে পারবেন, সেটা দেখিয়ে রাখতেছি, এই যে বিআরটি ভবন 1 উত্তরা। তো যাই হোক, আমরা রোড বরাবর থাকবো এবং সামনের দিকে আগাতে থাকবো। মূলত আপনারা অনেকেই হয়তো দেখা গেছে যে লোকেশনটা ঠিকভাবে রিকল করতে পারতেছেন না, বলতে পারতেছেন না। তো তাদের জন্য এই প্রয়াসটুকু করা যে আপনারা কিভাবে আসতে পারেন, কোন কোন জায়গাগুলো দেখতে পারেন। আপনারা দেখছেন আমরা কিন্তু ম্যাপ বরাবর সোজা এগিয়ে যাচ্ছি। আপনারাও কিন্তু এভাবে চাইলে গুগল ম্যাপে ঢুকে সরকার লিখে সার্চ করে ওই লোকেশন দেখে দেখে এগিয়ে যেতে পারেন। আর ভাড়াটাও যেহেতু আমি জানাই রাখতে আছি, আশা করা যায় এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না। এবং আপনারা যদি দেখা গেছে নিজের গাড়ি নিয়ে আসেন, তাহলে এইভাবে আপনারা যে দেখা গেছে মেট্রো রেলের এই প্রান্ত থেকে ঢুকতে পারেন, বিআরটি যে রোডটা রয়েছে। আমরা একদম খালপা
এখান থেকে কিন্তু আপনার রাইডা বাসগুলো যেগুলো রয়েছে সেগুলো ছাড়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক গাড়ি রয়েছে। তো এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। তো আমরা একটু দেখিয়ে দিই এরিয়াটা। এটা হচ্ছে খালপাড়। এখান থেকেও আপনারা কিভাবে আমাদের শোরুম পর্যন্ত পৌঁছাতে পারেন সেটা দেখাবো। পাশে হচ্ছে রূপায়ণ সিটি। তো রূপায়ণ সিটিটা কিন্তু 11 নম্বর সেক্টরের লাগোয়া। এটা হচ্ছে রূপায়ণ সিটি। আর বরাবর পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 11 নম্বর সেক্টরের বিল্ডিংগুলো। আর আমরা সেদিকেই যাব। তবে বলে রাখি আপনারা, এই যে খালপাড় এই বরাবর সোজা সোনারগাঁও জনপদ রোড ধরে আগাতে থাকবে। এবং পাশে এখানে দেখতে পাচ্ছেন যে 12 নম্বর মসজিদ রয়েছে। সো এটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খালপাড় মসজিদ বলা হয়। সো এটা পার করবো আমরা, সোজা আগে যাব। রাস্তা একটু ভাঙাচোরা রয়েছে, আমরা সেটা একটু দেখে অ্যাডজাস্ট করে সামনে এগিয়ে যাবো। আচ্ছা, এটা ব্রিজটা খালপাড় ব্রিজ পার হচ্ছি আমরা। এটাকে বলা হয় 1 নম্বর ব্রিজ। তো 1 নম্বর ব্রিজ পার হয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে সোনারগাঁও জনপদ রোডে। এটা 11 নম্বর এবং 13 নম্বর সেক্টরের মাঝ বরাবর সোজা হাউস বিল্ডিং পর্যন্ত চলে গিয়ে বিশ্ব রোডের সাথে মিশেছে। তো এটা হচ্ছে যে পুলিশ ডিপো, যেখানে আপনার খালপাড় পুলিশ ডিপো বলা হয়। তো এই হচ্ছে জায়গা 3 রাস্তার মোড়, যেটা আপনার একদম ব্রিজের উপরে অবস্থিত বলা যায়। সো আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 11 নম্বর সেক্টর। সো 11 নম্বর সেক্টরের বেশ একটা প্রবেশ পথ রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে একে একে দেখাতে থাকবো। এরপর একদম আমরা থানার গেটের সামনে চলে যাব, থানার গেটটা দেখাবো। তারপর আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে শোরুম পর্যন্ত ইজিলি পৌঁছে যাবেন কোন রুট করে। সো এটাতে দেখতে পাচ্ছেন এই রোডটায় ঢুকবেন না, এটা একটা ডেড এন্ড রোড। এটা 11 নম্বর সেক্টরের রোড বা ডেড এন্ড রোড। পরবর্তী যে রোড আছে এইগুলো, স্যার এটা হচ্ছে 12 নম্বর সেক্টর। এই প্রান্ত এই প্রান্ত দুই প্রান্তই হচ্ছে 12 নম্বর সেক্টর। 12 নম্বর সেক্টরটাতে এই পর্যন্ত আছে। সো এই রোডটা ধরেও কিন্তু আপনি 11 নম্বর সেক্টরে প্রবেশ করতে পারবেন। প্রত্যেকটাই লিঙ্কেড, আমরা সেটা পরে জানাই দেবো। আপনারা ম্যাপে দেখতে পারেন যে আমি কি বলেছিলাম, কোথায় কোথায় লিঙ্ক করা আছে। তো এই পয়েন্টগুলো ধরে কিন্তু আপনারা আগাতে পারবেন। সো তারপরে সামনেও আরও একটা রোড রয়েছে, তবে সেই পর্যন্ত আগে আমরা যাই। আমরা এখন সোজা এই সোনারগাঁও জনপদ রোড ধরে ময়লার মোড় পর্যন্ত চলে যাব। এবং বলেছিলাম এই রোডে রায়দা বাস চলে, দেখতে পাচ্ছেন আমার সামনে রায়দা বাস যাচ্ছে। সো তারা কিন্তু থানার গেট থেকে যাওয়ার সময় লোক উঠায়, আর আপনি আসার সময় একদম খালপাড় পর্যন্ত নামতে পারবেন। আমরা একদম ময়লার মোড় পর্যন্ত চলে আসছি। এটা হচ্ছে 12 নম্বরের এই প্রান্তে প্রবেশ করার শেষ পথ। এইটা দিয়ে যে 12 নম্বর সেক্টরের যে পোস্টার দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে ঢুকে আপনারা ডান পাশে চলে গেলে 11 নম্বর সেক্টরে আমাদের যে শোরুম রয়েছে সেখানে পৌঁছে যাবেন। তবে আমরা এই রোডটা ধরে সোনারগাঁও জনপদ রোড ধরে কীভাবে আগাবেন সেটা দেখাবো। এই যে রায়দা বাস, এটার মাধ্যমে আসতে পারেন। এটার মাধ্যমে আপনারা হাউস বিল্ডিং থেকে চলে আসতে পারেন, সেই পরামর্শ থাকবে। তবে আপনারা মেট্রোল থেকে যখন আসতে যাবেন রিক্সা অথবা আপনারা অন্য কোনো ট্রান্সপোর্টের সুবিধা নেবেন। তো আশা করা যায় আপনারা ইজিলি বুঝতে পারছেন কীভাবে আসবেন। সামনে হচ্ছে আপনারা বলে রাখি, এটা হচ্ছে আপনার 11 নম্বর সেক্টরে শুরু হয়ে গেল এই রোড ধরে। এই পাশে 12 নম্বর আর এই পাশে হচ্ছে 11 নম্বর। আমাদের 11 নম্বরে থানার গেট হয়ে বরাবর যেতে হবে। তো চলুন আমরা এগিয়ে যাই সোনারগাঁও জনপদ রোড ধরে। সামনেই কিছুটা সামনেই আপনাদের বলে রাখি যে আমাদের যে কাঙ্ক্ষিত রোডটা আমরা পেয়ে যাবো। আমাদের ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে 13 নম্বর সেক্টর। এখানে কিন্তু আপনাদের উত্তরা স্বনামধন্য যে বলা যায় যে ফার্নিচার মার্কেট যেটা রয়েছে, আপনার ইউজ তারপর নতুন সব ধরনের ফার্নিচার কিন্তু এখানে পাবেন 13 নম্বর 11 নম্বরের এই যে সোনারগাঁও জনপদ রোডে। তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি, খুব দ্রুতই হয়তো আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে 11 নম্বর প্রান্তর। এটা আপনারা সামনের রোডটা থেকে ঢুকলে আমাদের প্রতিষ্ঠানে পৌঁছে দিতে পারবেন। আমরা এখন আছি, আবারও বলে রাখি, সোনারগাঁও জনপদ রোড। আর এরপরেই কিন্তু সামনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং, ওটা হচ্ছে আপনার জমজম টাওয়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো এইখান থেকে আর কি রাইডার বাসগুলো আর কি যাত্রী নেওয়া শুরু করে। এখান থেকে তারা সোজা পোস্তগোলা ব্রিজ পর্যন্ত চলে যায়। তো আমরা এই যে উত্তরা পশ্চিম থানার গেট পর্যন্ত চলে আসছি। এই যে আমরা বলি যে থানার গেট হয়ে আসবেন, এই যে সোনারগাঁও জনপদ রোড ধরে এই যে থানার গেট হয়ে ঢুকবেন আপনারা। এবং যেই রোডে প্রবেশ করলাম এই রোডটার কোনো নাম নাই, যেহেতু এখানে থানার গেটের পোস্টার দেওয়ার জন্য আমরা থানার গেটের রোড বলি এটাকে, বা থানার রোড বলি। এই রোড বরাবর সোজা আপনারা চলে যাবেন একদম এই রোডের মাথায় 10-11 নতুন ব্রিজ, সেখানেই আমাদের প্রতিষ্ঠানটা অবস্থিত। সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক আমরা আগাচ্ছি, সামনে আমাদের থানা পড়বে পশ্চিম থানা, সেটাও দেখাবো। পিছনে যে রোডটা ফেলে এসছে সেটা 20 নম্বর রোড, এটা হচ্ছে 19 নম্বর রোড,
যেটা মাঝ বরাবর চলে গেছে এই রোডের। এরপরে একটার পর একটা রোড কমতে থাকবে, 12 নম্বর রোড পর্যন্ত আমরা আগাবো। তো সামনে দেখতে পাচ্ছেন পোস্টার উত্তর পশ্চিম থানা, এটা 18 নম্বর রোডে অবস্থিত। আর এই মাঝখান থেকে এই থানার রোডটা চলে গিয়েছে। এই থানাটা পার করে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, উত্তর দিকে, বরাবর উত্তর দিকে যেতে হবে। আমার ডান পাশে হচ্ছে পূর্ব দিক এবং আমার বাম পাশটা দেখাবো, এটা হচ্ছে পশ্চিম দিক, পিছনে হচ্ছে দক্ষিণ, আর আমরা সামনে উত্তর দিকে চলে যাচ্ছি, একের পর এক রোড রেখে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার 16 নম্বর রোড, তারপরে হবে আপনার 15 নম্বর রোড। এভাবে করে করে একটার পর একটা রোড পার হচ্ছে আমরা। এটা হচ্ছে 14 নম্বর রোড। আমরা মাঝখান দিয়ে যে রোডটা পার করছি এটার কোনো নাম নাই, এটা একটা লিঙ্কিং রোড বলা যায়। আমরা এই যে 13 নম্বর রোডে পার করে গেলাম, সামনেই 12 নম্বর রোড। 12 নম্বর রোডের বাম পাশে কোনো রাস্তা নাই, এটা আপনার মাঝখানে এসেই শেষ হয়ে গেছে। এই জন্য আমরা বলি এই যে 12 নম্বর রোড হাতের ডান পাশে, 12 নম্বর রোডের পশ্চিম মাথায় এসে হাতের ডান পাশে ঢুকবেন, বলি যে 20 পা আগালে, এই যে দেখেন জাস্ট রোড থেকে ঢুকে আপনি কিছুটা আগালেই আমাদের শোরুমটা আপনার চলে আসছে। আর আমরা পাশে দেখা যাচ্ছে এখানে আপনারা যে পিছনে সাউথ ব্রিজ স্কুল, তো ব্রিজ স্কুলের একদম স্কুলের পাশেই কিন্তু এই প্রতিষ্ঠানটা অবস্থিত। আপনারা এখানে এসে ইনশাল্লাহ সরাসরি প্রবেশ করতে পারবেন, এখান থেকে গাড়িগুলো একে একে দেখে নিতে পারবেন। সেখানে দেখেন অনেকগুলো গাড়ি রয়েছে, এক্সট্রা কারে আসবেন, সবগুলো গাড়ি দেখবেন। সো এইভাবেই খুব সহজেই আপনারা চাইলে এক্সট্রা কারে চলে আসতে পারেন। আর সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে সাউথ ব্রিজ, বা বলা যায় যে আপনাদেরকে বলে রাখি নতুন ব্রিজ বলা হয়। তো আমি একটু ব্রিজের উপরে থেকে আপনাদেরকে একটু দেখাই দেই। এটাই হচ্ছে সেই ব্রিজটা, যেটা আপনার 11 নম্বর সেক্টর এই প্রান্তে এবং 10 নম্বর সেক্টর অপোজিট প্রান্তে যেটাকে কানেক্টেড করেছে। তো এখানে মোট 2টা ব্রিজ আছে। সেটা হচ্ছে পরবর্তীতে নতুন একটা ব্রিজ করা হয়েছিল, এই জন্য একটা নতুন ব্রিজ বলা হয়। আর আরও একটা ব্রিজ রয়েছে যেটা আবার এটা পূর্ব দিকে অবস্থিত, সেটাকে বলা হয় পুরাতন ব্রিজ। তো আমরা ব্রিজটা দেখিয়ে দেবো একটু। আর আমরা এখন যে ব্রিজের উপর আছি এটা বলে নতুন ব্রিজ। তো আমার অপোজিট প্রান্তে হচ্ছে 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরের অপোজিটে আমরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ছোট করে, এটা হচ্ছে সরকার মার্কেট। তো আপনারা সরকার মার্কেটেও যদি আসেন, তাও আমাদের অপোজিট প্রান্তে চলে আসলে কিন্তু শোরুমটা পেয়ে যাবেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা জাস্ট আসেন সরাসরি, খুব ইজিলি আপনারা কিন্তু দেখে চলে আসতে পারবেন উত্তরার বুকে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান স্ট্রাইকারের শোরুমে। সো আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে খুব সহজেই আপনারা হাউস বিল্ডিং অথবা মেট্রো থেকে আমাদের এই প্রতিষ্ঠান আসতে পারবেন, কোন কোন রোড ধরে। তো আপনাদের আসার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।